বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সামনে শেয়ার করতে চলেছি, ট্যাব সংক্রান্ত একটা বিষয়, বা বলতে পারো ট্যাবের টাকা সংক্রান্ত একটা বিষয়। তো স্কুলে কিন্তু বিভিন্ন রকম প্রক্রিয়া চলছে এবং তোমাদের হাতে দুটো ফর্মও এসেছে, তোমরা যথারীতি ফর্ম ফিল আপ করে জমা দিয়েছো। তো এখন এই ফর্মের কাজবাজগুলো স্বাভাবিকভাবে স্কুল থেকে করা হচ্ছে এবং এই স্কুল থেকে করতে গিয়ে কিছু কিছু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, বা আমরা চেষ্টা করেও পারছি না, বা তোমরা যে ফর্মগুলো স্কুলে জমা দিচ্ছ সেই স্কুলে জমা দেওয়া ফর্মের মধ্যে কিছু কিছু ভুল থেকে যাচ্ছে, যে ভুলগুলো কিন্তু কারেকশন যদি ইমিডিয়েটলি তোমরা না করো তাহলে কিন্তু তোমরা এই ক্ষেত্রগুলোতে ট্যাবের টাকা পাবে না। বা সামনে যে ভেরিফিকেশন রয়েছে, বা প্রথমে তো এইচওয়াই এর আন্ডারে থাকে, এইচওয়াই সেটাকে পাঠালে তারপরের স্টেপ এবং তারপরের স্টেপে গিয়ে তিনটে স্টেপে ভেরিফিকেশন হবে, তারপরে কিন্তু তোমরা তোমাদের টাকা পাবে। এখন যে বিষয়টা হচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে ট্যাবের টাকা পাওয়ার মতো পরিস্থিতি এবছর আর নেই, আমি সেটা বলে দিচ্ছি। যেটা এক নম্বর বিষয়, সেটা হচ্ছে মানে আধারের ওটিপি তোমাদের কাছে যাচ্ছে না। যেটা আমি অনেকবার বলেছিলাম যে আধারটা যে কোনো নম্বরে, সেটা গার্জিয়ান নম্বর হোক বা যার নম্বরে হোক না কেন, সেই যেন মোবাইলের সঙ্গে কানেক্ট করা থাকে। যাদের মোবাইলের সঙ্গে কানেক্ট করা নেই সেই ওটিপিটা যাচ্ছে না, যে কারণে কিন্তু সেই ভেরিফিকেশন প্রসেস স্টপ হয়ে যাচ্ছে। এক নম্বর বিষয়। তাহলে নাম্বার ওয়ান হচ্ছে আধার ভেরিফিকেশন, যেটাতে সব থেকে বেশি সমস্যা হচ্ছে। দু নম্বর যে বিষয়টা আমি তোমাদের বলি, এটা আমি দেখেছি এবং এর আগের বছরও দেখেছিলাম, ভেবেছিলাম এই বছর এটা কারেকশন হবে, কিন্তু জানি না কেন হলো না। কিছু কিছু স্টুডেন্ট আছে, বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মধ্যে, এই স্টুডেন্ট গুলো যাদের শুধুমাত্র নাম আছে, কোনো টাইটেল নেই। কথাটা খুব ভালোভাবে বুঝবেন, নাম আছে কিন্তু টাইটেল নেই। এইরকম ক্যান্ডিডেটদের, নাম আছে কিন্তু টাইটেল নেই, তাদের কিন্তু টাকা ঢোকা নিয়ে রিস্ক আছে। অনেক চেষ্টা করেও আগের বারও পারিনি, এবারও পুরো টোটালি অফ দেখাচ্ছে। তিন নম্বর যে বিষয়টা বলবো, মানে এই জায়গাগুলোতে কিন্তু সমাধান করতে হবে ইমিডিয়েটলি। তিন নম্বর বিষয় যেটা রয়েছে, ব্যাংকের যে তোমার কি বলে ওটাকে, অ্যাকাউন্ট নম্বর। ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর, অনেকে জয়েন্ট অ্যাকাউন্ট নম্বর দিয়েছো, অ্যাকাউন্ট নম্বর নিয়েছে, কিন্তু এর পরবর্তী স্টেপে কি হবে সেটা কিন্তু বলা যাচ্ছে না। যেটা স্বাভাবিকভাবে নিয়ম, এই জয়েন্ট অ্যাকাউন্টের যদি ফার্স্ট নেম বা প্রথম নামটা যদি ক্যান্ডিডেটের হয় তাহলে সেটা ঠিক আছে, কিন্তু দেখা যাচ্ছে যে বাবার নাম রয়েছে প্রথমে, তারপরে সেকেন্ড নাম রয়েছে তোমার, তাহলে কিন্তু সেই অ্যাকাউন্টে টাকা ঢোকা নিয়ে সমস্যা আছে। কিন্তু যদি তোমার অ্যাকাউন্টের নাম যদি প্রথম হয়, তারপরে যদি বাবার নাম থাকে, তাহলে কোনো সমস্যা নেই। বা যদি তোমার অ্যাকাউন্টটা শুধু যদি তোমার নামে হয়, তাহলে তো কোনো সমস্যাই নেই। হলো তিন নম্বর বিষয়। চার নম্বর বিষয়, দেখো আইএফএসসি কোড বেশিরভাগ সব ঠিকঠাক দিয়েছে এবং পেজ যেহেতু জেরক্স করে নেওয়া হয়েছে, সেখান থেকে ঠিকঠাক ভাবে পুট করা হচ্ছে, অতএব সেখানে কোনো সমস্যা নেই। দুটো তিনটে ক্ষেত্রে আইএফএসসি কোডে একটু সমস্যা হচ্ছে, সেটা বলি। কিছু কিছু ব্যাংক অ্যাকাউন্ট রিসেন্টলি ক্লোজ আপ হয়েছে, মানে দেখা গেল দুটো ব্যাংক একসঙ্গে জয়েন্ট হয়েছে, যে কারণে আইএফএসসি কোড চেঞ্জ হয়ে গেছে, কিন্তু আমাদের কাছে যে বই দেওয়া হয়েছে বা যে ফার্স্ট পেজটা দিয়েছো, সেই ফার্স্ট পেজে সেই প্রথম ব্যাংকেরটা রয়ে গেছে। তো এই ধরনের ব্যাংকের খোঁজ খবর একটু নিয়ে তারপরে তোমরা পেজগুলো জমা করবে বা ডেটাগুলো ফিল আপ করবে, ঠিক আছে? এটা একটু ভালো করে মাথায় রেখো এবং বুঝে শুনে করো। আচ্ছা, নেক্সট আরেকটা বিষয় যেটা আমার অবশ্যই বিশেষ করে বলার দরকার, সেটা হচ্ছে ব্যাংকের অ্যাকাউন্টে, কথাটা বুঝবে, এটা কিন্তু পরের স্টেপ ভেরিফিকেশনে চলবে, তখন কিন্তু ভীষণ সমস্যা হয়ে যাবে সেকেন্ড স্টেপে। এটা কিন্তু এইচও এর আন্ডারে থাকবে না। ব্যাংকের অ্যাকাউন্টে যে নাম আছে সেই সেম টু সেম নাম যদি তোমার স্কুলের রেজিস্ট্রেশন বা স্কুল প্রোফাইল যদি না থাকে, তাহলে কিন্তু সমস্যায় পড়তে হবে। অর্থাৎ ব্যাংকের অ্যাকাউন্টের নাম এবং রেজিস্ট্রেশন বা স্কুল প্রোফাইলে যে নামটা রয়েছে সেই নামটা কিন্তু সেম হতে হবে, না হলে কিন্তু তোমার অ্যাকাউন্টে টাকা ঢোকা নিয়ে রিস্ক আছে। হলো আরো একটা বিষয় বলবো, যেটা ভাইরালি কাজ করতে গিয়ে আমরা লক্ষ্য করেছি, সেটা হচ্ছে অনেক ক্ষেত্রে কিছু ছাত্রছাত্রীর মধ্যে এই বিষয়টা লক্ষ্য করা গেছে যে তাদের যে আধার কার্ড, সেই আধার কার্ডে যে নাম, যখনই মানে বিষয়টা কি হচ্ছে, যখনই আধার কার্ড ভেরিফিকেশন হচ্ছে, তখনই অটোমেটিক তার আধার নম্বর এবং তার যে নামটা, সেই নামটা আধার কার্ডের সঙ্গে কপি করে নিচ্ছে। বিষয়টা বোঝার চেষ্টা করো। এবার তাহলে আধার কার্ডের দিয়ে যখন আমার বিষয়টা কপি হয়ে গেল, ধরো এখানে আধার কার্ডের আমার নাম রয়েছে এবিসি, তো আধার কার্ডের নামটা কপি হয়ে গেল এবিসি। এবার যেই তোমার স্কুলের যে বই, সেখানে ধরো লেখা রয়েছে এবিসি, বা স্কুলের বই বলছি, সরি, মানে স্কুলের যে প্রোফাইল, আবার সেক্ষেত্রে কিন্তু একটা সমস্যা সৃষ্টি হবে। আবার দেখা গেল তোমার যে ব্যাংক অ্যাকাউন্ট দিয়েছে, সেখানে দেখা রয়েছে এবিবিসি। মানে এইরকম ভাবে যদি ভুল ভ্রান্তি গুলো হয়, তাহলে কিন্তু টাকা পাওয়ার অবস্থা খুব খারাপ। আমি এর আগেও বলেছি, আবারও বলছি, আধার কার্ড, ব্যাংকের অ্যাকাউন্ট, স্কুলের নাম, এই তিনটে জিনিস ঠিকঠাক থাকতে হবে। হলো দু নম্বর। আরেকটা বিষয় বলি, যেটা ভাইটাল বিষয়, অনেকে বলছে এবং সেই সমস্যাগুলো চেকিং হবে,
যার জন্য যদি সমাধান করা যায় তোমরা করে নিতে পারো। কিছু কিছু অনলাইনে সমাধান করা যায়, কিছু কিছু অফলাইনে করতে হয়। হাতে সময় আছে, যদি তোমরা যোগাযোগ করতে পারো তাহলে ফার্স্ট চান্স পাবে, না হলে আবার কিন্তু প্রসেসিংটা সম্পূর্ণরূপে জিমিয়ে যাবে। সেম কেসটা কি হচ্ছে, যখন আধার কার্ড নেওয়া হচ্ছে তখন আধার কার্ডে যে ডেট অফ বার্থ, সেই ডেট অফ বার্থ কথাটা ভালোভাবে বুঝবে। তোমার স্কুল প্রোফাইলের ডেট অফ বার্থ যদি না মেলে তাহলে কিন্তু সেটা ক্যান্সেল হওয়ার সম্ভাবনা আছে। মানে আধার কার্ডের একটা ডেট অফ বার্থ আর স্কুল প্রোফাইল বা তোমার অ্যাডমিট কার্ডে একটা ডেট অফ বার্থ আছে, যেটা দিয়ে রেজিস্ট্রেশন হয়েছে বা যেটা দিয়ে তোমার ইয়ে হচ্ছে, এই দুটো জিনিস কিন্তু সেম হতে হবে। তাহলে আমরা যদি সর্বসাকুল্যে দেখি, আমাদের যে বিষয়টা তোমাদেরকে বারবার বলেছি যে নাম, এবং শুধু নাম হলে হবে না, নাম এবং তার সঙ্গে টাইটেল 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় ব্যাংক, আধার এবং স্কুলের আইডি তিনটের সেম নাম থাকতে হবে, সেম, ওই একটুখানি উল্টো পাল্টা এগুলো থাকলে হবে না। আর আধার আর স্কুলের যে ডেট অফ বার্থ রয়েছে সেই ডেট অফ বার্থটাও কিন্তু সেম থাকতে হবে। কি বললাম, বোঝা গেল? এই যে বিষয়। আর একটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট নম্বরের যে আইএফএসসি কোড, কোলাবরেট ব্যাংক বলে একটু বিশেষ করে দেখে নেবে। এই আর একটা হচ্ছে আপডেট ব্যাংক, এটা লাস্ট প্রক্রিয়াতে গিয়ে থেমে যায়, ব্যাংক আপডেটেড থাকে না। অর্থাৎ তোমরা সেই ব্যাংকের অ্যাকাউন্টে এখন লেনদেনই করো না, সেটা একটু মাঝে মাঝে লেনদেন করতে হবে, সেই এটা কিন্তু লাস্ট মোমেন্টে কিন্তু এই বিষয়টা হয়, যখন টাকা ঢোকার সময় ঠিক সেই মুহূর্তে। এই সময়ের কাছে কিন্তু এই বিষয়গুলো ধরা পড়ে না। তো এই যে কথাগুলো বললাম, এই কথাগুলো একটু মিলিয়ে নেবে। কারোর ভিতরে কোনো সমস্যা থাকলে এটাকে একটু ঠিকঠাক করে নেবে, তাহলে আর কোনো টেনশন নেই। আশা করি বিষয়টা তোমাদের সামনে পরিষ্কারভাবে বোঝাতে পারলাম। এই কাজগুলো যদি ঠিকঠাক থাকে আর যে তথ্যগুলো তোমাদের সামনে দিলাম এইগুলো যদি ঠিকঠাক থাকে তাহলে টেনশন নেওয়ার কিছু নেই। কিন্তু এই আর যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম এর মধ্যে কোনো একটাতে যদি ডিফেক্ট হয় তাহলে সমস্যা আছে। এটা হলো পরিষ্কার পরিচ্ছন্ন কথা। এই কটা বিষয় মোটামুটি আমরা খুঁজে পেয়েছি কাজ করতে গিয়ে, এটুকু তোমাদের বললাম, এই কারণে তোমাদের জানালাম। তো ইমিডিয়েটলি যদি কারো এই সমস্ত বিষয়ের মধ্যে সমস্যা থাকে সেগুলো সমাধান করার চেষ্টা করো। অনেকের ক্ষেত্রে তো মোবাইল নম্বর অ্যাডই করা নেই, আধারের সঙ্গে মোবাইল নম্বর সে অ্যাডই করেনি, ওটিপি আসা তো দূরের কথা। বুঝতে পারলে কি বললাম? তো এই বিষয়গুলোকে ঠিক করতে হবে, কারণ এবারের যা প্রসেসিং, এবারের যা সিস্টেম, এবারে যা 10,000 টাকার জন্য যে সিস্টেমের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, কারণ আগের বার অনেক টাকা চোট হয়েছে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ডুপ্লিকেট ভাবে, সেই সমস্যা যাতে না পড়া যায় যার জন্য কিন্তু করছে, ঠিক আছে? এবং এটা খুব দ্রুত গতিতে কাজটা চলছে। ফার্স্ট কোয়ার্টার টাকা কিন্তু 4 তারিখে ঢুকে যাবে, এটুকু বলে রাখলাম যা তথ্য আমাদের কাছে রয়েছে। তো এইটুকু তোমাদের জানানোর চেষ্টা করলাম, বা এইটুকু বললাম আমরা কি কি সমস্যার সম্মুখীন হতে চলেছি এবং সেখান থেকে কিভাবে আমরা বেরোতে পারবো এবং এই টাকাটা কিভাবে হাতে পাবো, এটা তোমাদের জানানোর ছিল, শেয়ার করলাম। ধন্যবাদ।